কনটেক্সটকে অ্যাভয়েড করে অ্যাভয়েড করে অনেক বক্তৃতা দিলে সেই ব্যাপারটাকে কিন্তু আলাদা বলছি। আর এই সংবিধানের কথা তো বিএনপিও বহুবার বলে আসছে যে এই সংবিধান দিয়ে হবে না। খালেদা জিয়া বলছে সংবিধান ছুঁড়ে ফেলাই দিতে হবে। আমরা তো ওই লাইনে হাঁটছি। তার মানে কি আমরা ভাইয়া জাস্ট ছোট্ট একটা ব্যাপার বলি, খালেদা জিয়ার যে ব্যাপারটা কোট করলেন ওইটা একটা অবৈধ অ্যামেন্ডমেন্ট যেটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার পরে ওই অ্যামেন্ডমেন্ট হোক না সেটা উনি বলেছেন না যে অ্যামেন্ডমেন্ট বেসিস সরকার যেটা হোক উনি বলেছেন সংবিধান ছুঁড়ে ফেলার জন্য স্পষ্ট কোটেশন আছে। ওই টাইমে যখন অ্যামেন্ডমেন্ট কথা বলতে দাও, ওই যে অ্যামেন্ডেড ওই অংশটা না ওই অনুসারে ভিত্তি হোক না যেটা হোক সংবিধানকে একদম সিরে এটা কি কোটেশন ছিল এই সংবিধান ছুঁড়ে ফেলা এবং এরকম বিএনপি এবং ওই কোটেশনটা ভাই ওই আলোচনা বিএনপির আচ্ছা এটা তো বড় কোনো বিষয় না। আমি ওটার কথা বলছি না, কিন্তু আপনি এই ব্যাপারটা অনেকের কাছে কনফিউজড হয়ে যেতে পারে। অনেকে মনে করতে পারে যে খালেদা জিয়া বোধহয় অ্যাজ এ হোল পুরো সংবিধানটাকেই ছুঁড়ে ফেলতে যাচ্ছে। কোটেশন আছে, এটা স্পষ্ট কোটেশন আছে। কোন কনটেক্সটে যে কনটেক্সটে হোক কনটেক্সট হোক তার স্পষ্ট কোটেশন আছে। সেটা বলে না এই সংবিধান সংশোধন মানি না। কনটেক্সটকে অ্যাভয়েড করে অ্যাভয়েড করে অনেক বক্তৃতা দিলে সেই ব্যাপারটাকে কিন্তু পুরো আলাদা সেটা আমি বলছি। আমি বলছি কনটেক্সট যেটা হবে ওটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে। না ওইটাই বললাম উনি ওই যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু বক্তব্যটা তো ছিল মানুষ যাতে এটাকে মিসগাইডেড না হয়, তাহলে মানুষ মিসগাইডেড হতে পারে এই কথা শুনে।